আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্ষোভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে চরম গাফিলতির অভিযোগ। ত্রিপুরার অন্যতম প্রধান সরকারি হাসপাতালে আইজিএম এর জরুরি বিভাগের চিকিৎসা পরিষেবা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। গলায় মাছের কাঁটা আটকে যাওয়া এক ছোট কন্যা সন্তানকে নিয়ে এসে চরম হয়রানির শিকার হতে হলো এক অসহায় পিতাকে। বিকেল 4টা বেজে যাওয়ার অজুহাতে চিকিৎসা না করে রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ জরুরি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের স্কুটিতে করে মুমূর্ষু কন্যাকে নিয়ে আগরতলার জিবিপি হাসপাতালে ছুটতে হয় সেই পিতাকে। খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অধীনে থাকা স্বাস্থ্য দপ্তরের এমন কঙ্কালসার চেহারা নিয়ে ইতিমধ্যেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় পিতা ক্ষোভের সাথে জানান, ওনার মেয়ের গলায় অসাবধানতা বশত মাছের কাঁটা আটকে যায়। তীব্র যন্ত্রণায় কাতর ছোট কন্যা সন্তানকে নিয়ে তিনি তড়িঘড়ি ছুটে আসেন আগরতলার আইজিএম হাসপাতালে। আশা ছিল জরুরি বিভাগে দ্রুত প্রাথমিক চিকিৎসা মিলবে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর জরুরি ডিউটিতে থাকা চিকিৎসক সাফ জানিয়ে দেন তারা এই রোগের চিকিৎসা এখন করতে পারবেন না। কারণ হিসেবে বলা হয় ঘড়িতে তখন বিকেল 4টে বেজে গেছে। জরুরি বিভাগে এসেও চিকিৎসকের এই ধরনের অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীন উত্তরের মুখোমুখি হয়ে হতভম্ব হয়ে পড়েন ওই পিতা। কোনো উপায় না দেখে তীব্র যন্ত্রণা ছটফট করতে থাকা মেয়েকে নিজের স্কুটিতে বসিয়ে তিনি আগরতলা শহরের অপর প্রান্তে জিবিপি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে ক্ষোভে ফেটে পড়ে ওই পিতা প্রশ্ন তোলেন, আগরতলা আইজিএম হাসপাতালের মতো এত বড় একটি সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে 24 ঘন্টা সব ধরনের চিকিৎসার পরিকাঠামো থাকার কথা, সেখানে বিকেল 4টে বাজার অজুহাতে কিভাবে একজন রোগীকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, যেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজে ও একজন চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন, সেখানে সাধারণ মানুষের এই অসহায়তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর এবং সাধারণ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি হাসপাতালে জরুরি পরিষেবা যদি ঘড়ি ধরে চলে, তবে সাধারণ মানুষ আপৎকালীন সময়ে কোথায় যাবে? মুখ্যমন্ত্রীর সাধের সুশাসন এবং স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকীকরণের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে আগরতলা আইজিএম হাসপাতালের এই ঘটনা স্বাস্থ্য দপ্তরের গায়ে আরও একটি বড় কলঙ্কের দাগ লাগিয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা আইসি এই গলাতে একটা কাটা লাগে, বাড়ির দিকে আইসি আয়া ঢুকছি ইমার্জেন্সির মধ্যে দুইটা দেখছে, তারা কইছে যে ইমার্জেন্সির মধ্যে একটা কাটা লাগছে। এরপরে তারা দেখতে পাবে হ্যাঁ কাটা আছে, তো ড্রেসিং রুমে যান। আমি বলছি ড্রেসিং রুমে না, ইএনটি আছে। বলছে না, ইএনটি তো 4টার পরে কোনো ইএনটি থাকে না। আমি তো ইএনটি ছাড়া তো না, অরিজিনালি কাটা তো ইএনটি দেবে, ইএনটি ছাড়া দিতে হবে না 4টার পরে। তখন তারা একজন কইছে ওতলে আপনি অন্য ব্যবস্থা করেন। আমি কি না তুলে অন্য ব্যবস্থা মানে কিটা আপনি অন্য হলে যান, ডাইরেক্ট করে দিছো? হ্যাঁ ডাইরেক্ট আপনার বাড়ি কোন জায়গায়? খালি আপনার নাম কি? রূপক, হ্যাঁ রূপক চৌধুরী। প্রভুক চৌধুরী। ওই আপনার তারা যে ভিতরে যে ডাক্তাররা আছিল, তারা কি কইছেন? তারা কি সরাসরি কইছে আপনার অন্য কাজে? ও আপনি অন্য ওখানে যান হবে। আপনি এই যে আইসেন পরিষেবা নিতে সরকারি হাসপাতালে, সেই বিষয়ে আপনার মানে একজন নাগরিক হিসাবে ইমার্জেন্সির মধ্যে সমস্ত ডাক্তারই থাকে, যে কোনো অ্যাক্সিডেন্ট, এবার হাত ভাঙ্গা হোক, পা ভাঙ্গা হোক, মাথা ভাঙ্গা হোক, দাঁত জাগা, কানে হোক, গলাতে হোক, যার যার পরিষেবা যার যার ডাক্তার থাকে। ওই ডাক্তারের এখানে তাইনে কইয়ে দিতে পারতো যে আপনি ওই জায়গাতে আজকে এখানে হইতো না, আপনি ওই জায়গাটাতে নিয়ে যান, ওই জায়গাটাতে গেলে এখানে আপনি হইতে পারেন। তাহলে এই বিএমএর মধ্যে কিছু কোনো একজন ইএনটি আছে, যার এখানে নিয়ে গেলে হয়ে যাবো গলা থেকে কাটাটা পাইতে। মানে এখন আপনি পরিষেবা না নিয়ে যেতেছেন না? পরিষেবা আর কি আমি কি দেবো, যেহেতু ইএনটি নাই, আমি তো ইএনটি ছাড়া ড্রেসিং রুম, এটা তো আর আব্বাংসে না যে ড্রেসিং রুমে আমি যে ড্রেসিং করবো। ইএনটি ছাড়া আমি আমার মেয়েরে দেখাবো না। ইএনটি তারাও কইতেছে যে কাটা আছে, ঠিক আছে, তো কাটা আছে মানে ইএনটি দেখবো।